মর্নিং, সুপ্রভাত। চান টান হলো, পুজো টুজো করবো, পুজো করিনি এখনো, পুজো করব। আর তারপরে জলখাবার করব। জলখাবারে দেখি ছাতু শরবতই করব, পেঁপে আছে। আর আজকে বেলের শরবতও করব, এখন করব না, পরে করব। তো চান হয়ে গেল, এবার পুজো করব, পুজো করে রান্না বান্না করব। আজকে রান্না বেশি তরিবোধ করব না, আজকে কালকের আছে, ওই কি বলে, লাউ পোস্ত আছে। আর এ করবো, পুঁই শাক করবো, পুঁই শাক করবো। আর আর ডাল করবো, আর কিছু করবো না। দই আছে। আর বেশি কিছু করতে ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। দেখি রাতের জন্য কিছু একটা করে রেখে দেবো। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো এখন আমি পুজোটা করে নিই, পুজোটা না করলে হবে না, পুজোটা করে নিই। ছাতু শরবত, সকাল সকাল ছাতু শরবতই ভালো খাওয়া। আর জল খাবার আজকাল করি না, ছাতুর শরবত আর এই পেঁপে খাবো। বেলায় আবার করে রাখবো, কি বলে, বেলটা শরবত করে রেখে দেবো, বিকেলে খাওয়া যাবে, দুপুরের দিকে। খুব ভালো লাগে ছাতুর শরবত এই গরমের দিনে। এটা শেষ হয়ে গেল। আর কালকে দই পাতেছি, রোজই তো আধা কিলো দুধের দই পাতি। দইটা না পাতলে হয় না, বাইরে দই কত কিনে খাবো। এবার দেব জল, অল্প করে জল দেবো, তারপর গুলে নেবো, নালে গুটুলি পেকে যাবে। বিট নুন, খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। এর মধ্যে যদি একটু লেবু দেওয়া যায় আরও ভালো লাগবে। আমরা লেবু তো খাই না, হোমিওপ্যাথি ওষুধ খাই তো, সেই জন্য লেবুটা খাই না। দু গ্লাস শরবত খেয়ে নিলে অনেকক্ষণ পেটে থাকে। চলো খেয়ে নিই। ছাতুর শরবত, ছাতুর শরবত, ছাতুর শরবত। কত সুন্দর, দেখো শর্টটা তুলে রেখেছি। খুব সুন্দর পেঁপেটা খাই, বেশ নরমও, খুব বেশি নরম নয়, বেশ বেশি পাকাও নয়, খুব ভালো পেঁপে নিয়ে এসছে। ছোলার ডালগুলো এনেছে কদিনই হলো, পোকা লেগে যাবে। একটু না নেড়ে রাখলে না, গরম না করে রাখলে পোকা লেগে যাবে সব। এই জন্য একটু গরম করে রাখলে আর কিচ্ছু হবে না। এই দেখো ছোলাটাও নেড়ে রাখলাম, গরম করে রাখলাম আর কি, এর গরম আছে। আর এই মুসুরি ডালটা করি না, এই মটরগুলো করবে দুটো। আরে বাবা, এই পাটায় কিছু লাগলো, মটর দুটো করবো। চলো এটা করে নিই। আজকে কি গরম, বাপরে! রোদ উঠেছে, কখনো কখনো রোদ উঠছে, আর কখনো কখনো উঠছে, মেঘ করছে। আমি মনে হয় বৃষ্টি বৃষ্টি হতে পারে, বেশ গরম লাগছে। আমি পুঁই শাকটা করে নিই, পুঁই শাকটা। সবজিগুলো আগে ভেজে নিই, তারপরে এ করবো। কুমড়ো দিয়েছি, বেগুন দিয়েছি, আর একটু আলু দিই। আজকে আর কিছু করবো না তো, পুঁই শাক, সরি, পুঁই শাক করবো। আর কালকে লাউ পোস্ত আছে, ব্যাস, ওই দিয়ে খাওয়া হবে। আর যদি মনে করে ডিম খাবো, তাহলে কালকে পোচ খেয়েছিলাম, পোচটা খেতে বেশ ভালো লাগছিল, পোচ খাবো। আমি রান্না করতে করতে গ্যাসটা মানে একটু একটু করে মুছতে থাকি, তাহলে একবারে চাপ পড়ে না। এবার একটুখানি সাইয়ে দিয়ে সাবান দিয়ে একটু রগড়ে দিলে ব্যাস, রান্নাটা হয়ে গেল। সাবান দিয়ে একটু রগড়ে দেবো, তাহলেই হয়ে যাবে।
চলো রান্না হয়ে গেল। খারাপ হলো, বাপরে ভাবে গরম লাগছে। আজকে ভাবছি বৃষ্টি হবে, সকাল থেকে একটু রোদটা কম উঠছিল, এখন দেখছি ভালোই রোদ উঠেছে। এই দেখো বাইরের রোদ, দেখো বাইরের রোদ দেখা যাচ্ছে, ভালো রোদ আছে, গরম লাগছে খুব। এবার পাখার তলায় বসবো, আর কোনো কাজ নাই, আর কিছু কাজ নাই। গরম লাগে, গরমে আমার মাথার চুলের ভিতরে ভিতরে ঘাম হয়, সেই ঘামগুলো ফুটফুট ফুটফুট করতে থাকে। চলো আবার পরে আসছি। এখন টাইম কটা আসবো? 1:45। এখন 1:45, ও কখন আসবে? আসবে ও 2:30, 2, 2:30 নাগাদ আসবে, ওই রকমই আসবে। চলো একটু রেস্ট নিই। গুড ইভিনিং। এখন টাইম 4:45। এখন রোদের তাপ আছে, আমি একটু কাপড় কাচলাম, এই যে একটু কাপড় কাচলাম, শুকাতে দিয়েছি। রোদের তাপ আছে, কেচে নিলাম, বেশি ছিল না, 2-1টা জামা ছিল। দূর হাতে করে কাচার থেকে কেচে নাই ভালো। চা খাবো, গলাটা না ব্যথা ব্যথা করছে, ঠান্ডা জলগুলো খাওয়া হচ্ছে তো, ওই জন্য গলা ব্যথা করছে। আর এই করবো, চা খাবো, ঠান্ডা জল তো খেতেই হবে, কিছু করার নাই, গরম যা পড়েছে, ঠান্ডা জল না খেয়ে থাকতেই পারবো না। নর্মাল জল খেতে পারছি না, একটু মিশিয়ে ঠান্ডা জল এই বোতলে মানে ফ্লাস্কগুলোতে ভরে রাখছি। কি করব, ঠান্ডা জল ছাড়া খেতে পারছি না। চলো চা করবো, গলাটা খুব খুসখুস খুসখুস করছে। চলো চাটা করে নিয়ে ওইটা রেডি, কাপড়গুলো মেলে দিই, দিয়ে আবার পরে আসছি। খুব গলা ব্যথা করছে গো, ঠান্ডাটা লাগলো বোধ হয়। চা খাই, গলা ব্যথার ওষুধও নাই তো, ওষুধ খাবো, ও কমে যাবে, গলাটা ব্যথা করছে তো। চা খেলে, গরম গরম চা খেলে কমে যাবে। চাটা খাই। চাটা হোক। দুধটা গরম করে রেখে দেবো, দইয়ের জন্য, নাহলে ঠান্ডা হতে চায় না, গরমের দিন না, খুব দেরি হয় ঠান্ডা হতে। 1/2 লিটার দুধ আছে, ওইটা গরম করে রেখে দেবো, দই বসাবো। আবার সন্ধ্যেবেলায় ও আসবে, তখন একবার খাবো, এখন একটু খেতে ইচ্ছা হলো না, এই সময় আমি খাই না সচরাচর। চায়ের কালারটা বেশ ভালো এসছে, চলো চা খেয়ে নি। হয়ে গেছে, সন্ধ্যেটা দিইনি। সন্ধ্যে হয়েছে, পুরোপুরি হয়নি, টাইম হয়ে গেছে সন্ধ্যে দেওয়া। কৃষ্ণ জয় মা, কৃপা করো মা, কৃপা করো মা। সন্ধ্যে দেওয়া হয়ে গেল,
হ্যাঁ, ব্যালকনিতেই দাঁড়িয়েছিলাম, ভালো লাগছে। ব্যালকনিতে লাইট টাইট জ্বলেছে, বেশ ভালো লাগছে। ও আসেনি এখনো, বললো কি জানি কখন আসবে জানি না, একটু পরেই হয়তো আসবে। চলো, জল তেষ্টা পাচ্ছে। বৌদিকে ফোন করি, বৌদিকে ফোন করা হয়নি, বৌদিকে ফোন করব, গল্প করব, তারপরে একটু পরে আবার ও আসবে। চাটা খাবো। বিকেলে তেমন কিছু কাজ থাকে না, টুকটাক কাজ যা যা ছিল প্রথম প্রথম হয়ে গেছে, এখন আর কিছু কাজ তেমন নাই। সকাল থেকে একটু কাজ থাকে, রান্না বান্না, ঘরটা ঝাড়ু মোছা করতে, এইসব। তো আমার ভালোই লাগে কাজকর্ম করতে, আমার খারাপ লাগে না, আমার খুবই ভালোবাসি কাজকর্ম করতে। শরীরটা ভালো থাকলে আমার কোনো কাজে আমাকে কেউ কিছু করতে পারবে না। তো শরীর মোটামুটি ভালোই আছে বলতে নাই, ঠান্ডাটা লেগেছে, গলাটা খসখস করছে। তো চাটা খাওয়ার পর না একটুখানি আরাম হয়েছে। চলো আবার পরে আসছি। অন্ধকারেও তাও আলো আসছে। আসছে? হ্যাঁ, অন্ধকার দেখো, লাইট জ্বালানি দেবো। ওইখানে লাইট জ্বলে এত জোর আসছে? হ্যাঁ, পুরো পুরো। কি তুলো খাবে? তুলো, হাই তুলো না, আজকে শিখছে কেন রাত্রে কি খাওয়ান দান করবে? বুঝতে পারছি না। বলছি তো ডিমের ঝুড়ি করি, ঝুড়ো করি আর রুটি করি। আর ও বলছে দুধ রুটি খাবো, আর ও হচ্ছে খাবো, মাথা ঠিক করতে পারছি না। দুধ রুটি খাওয়া যেতে পারে। হ্যাঁ, দুধ রুটি খাওয়া যেতে পারে। তুমি তো বললাম তো, তুমি তো। তুমি কি খাবে? আমি খাই না, আমার তো দুধ রুটি ভালোই লাগছে। দুধ রুটি খেয়ে নেবো। দুধ রুটি দুধ রুটি খেয়ে নেবো। আমার ভালোই। আর মাইমা ফোন করেছিল? দাদা, মাইমা তোমাকে ফোন করেছিল? হ্যাঁ মাই ফোন করছিল। বাজার দিয়েছিলাম না, ধরতে পারিনি। আর দিদিরা? হ্যাঁ, দিদিরাও করেছিল? হ্যাঁ দিদি বৌদি করেছে। ওদের ঝড় বৃষ্টি হয়েছে একটু। এদিকেও জ্বর এসেছিল, কিন্তু কালকে হয়তো দেবে। হ্যাঁ, ওদিকে ঝড় বৃষ্টি হয়েছে, অনেকটাই ঝড় বৃষ্টি হয়েছে। লিখছে, ফেসবুকে দেখছিলাম তো, বলছে তাই? কালবৈশাখী আসছে। তাই? হ্যাঁ, কালবৈশাখী আসছে। আর কবে আসবে? সেই বৈশাখ মাসের শেষ হতেই চলে। আজ আচ্ছা, কবে? পর্দা চেঞ্জ করেছো তুমি? হ্যাঁ, ওই যখন রোদ আসছিল পাতলা না পর্দাগুলো, ও দিয়ে এই মোটা পর্দাগুলো লাগলো। তাই? ওখানে মানি প্ল্যান্টটা ছিল, কোথায় সরিয়ে দিচ্ছো? আছে, ওই দিকে আছে? হ্যাঁ, টেবিলের ওই দিকে। মানি প্ল্যান্টটা তোমাকে বললাম লাকি বাম্বু আনতে। হুম, নিয়ে আসবো। লাকি আমি আমাকে নিয়ে গিয়ে তবে কিনবো, নিয়ে কিনবো। লাকি বাম্বো না? লাকি বাম্বু, লাকি বাম্বু দিতে পারবো না। হুম আর রান্নাঘরে জানলার পাশে রাখবো, ভালো হুম। লাগে দেখতে, ভালো লাগে তাই। তো তাই দুধ রুটি খেয়ে নেবো নাকি? তাই কেন? দুধের তো ভালো জিনিস। হ্যাঁ। কালকে কে করবে যাবে? ওইটা, হ্যাঁ। ওই সকালে সব ড্রেস আপগুলো রেডি করে রাখো। কি হাই লম্বা চওড়া হাই নিচ্ছে। ড্রেস আপগুলো রেডি করে রাখো শোয়ার হ্যাঁ, আগে। ভোরবেলা উঠে যাবো একদম 4টের সময়। আমি তো রেডি, আমি তো উঠি। চলো, উঠে করবো। হাঁটাহাঁটি করতে হবে। আজকে করলার জুস দিয়েছি তোমাকে, কিছু বলতে পারবে না। করলার জুস 2 কাপ খেয়েছি আমি, না 1.5 কাপ 1.5 কাপ। 1.5 কাপ খেয়েছো? তেল তো ছিল না। এটা তো ছিল তোমার চিরটা ভিজে। আর দুইটা করে। আর তোমার খসখস খসখস করছে না ওটা এই হাতটা? সময়টা হয়। হাওয়া দিচ্ছে বলে না? হাওয়া দিচ্ছে বলে। পাগুলো এগুলো কাটছে, গোড়ালিগুলো, তারপর হাতগুলো খসখস করছে। কিন্তু চান করে উঠে কিছু না লাগালে হবে যাচ্ছে না, নারকেল তেল লাগাতেই হচ্ছে। হরিতা বিষহচরি হাতে হাতে ধরি ধরি নাচবে দিরিগি গাইবে গান অন্তরে বীণা। আর যাই না। হুম। ঘুরে বসবে গান। হরিতা বিষহচরি হাতে
মিথ্যে জিতে জিতে কেঁদে নাচে কাকা থই থই কাকা থই থই, খুব গান করতাম, নাচ করতাম। তাই সন্ধ্যেবেলা এসে দেখাতাম দাদাদেরকে, তা দিন 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 তা দিন 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 নাচ করতাম। না জানতাম না তখন কত কি নাচ করতাম বাবা। সেই দিনগুলো খুব ভালো ছিল, ওইগুলো আর ফিরে আসবে না। রুটি করে নিলাম, বললো দুধ রুটি খাবো আজকে। ও যখন ফিরলো তখন সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো সিঙ্গারা খেলাম, দিয়ে বললো তাহলে আর কিছু করতে হবে না, দুধ রুটি খেয়ে নেবো। তাই এখন রুটি বানিয়ে রেখেছি, এটা ওই জন্য গরমে হটপটে রাখলাম না, কেননা এটা তো গরমের কোনো ব্যাপার নয়। দুধ রুটি খাবো, আর আমার খুব প্রিয় দুধ রুটি, আমি ভীষণ ভালোবাসি দুধ রুটি খেতে। তো ওই রুটি খেয়ে নেবো, আর এটা দই বসাবো, আর এই ছোলাটা ভিজিয়েছি, ওই কালকে নেনুয়া করবো। নেনুয়া খেতে খুব ভালো লাগে, নেনুয়া করবো কালকে ছোলা দিয়ে। আর এই ছোলাটা ফ্রিজে ভরতে হবে, সকালে ভিজিয়েছি, নাহলে গন্ধ ছেড়ে যাবে, গরমকাল তো গন্ধ ছেড়ে যাবে। দইটা বসিয়ে দেবো, তারপর ছেলেকে ফোন করবো, ও এখন ফোনে কথা বলছে, ওই 10টা নাগাদ খেয়ে নেবো, 10 নাগাদ খাবো। চলো আজকে ব্লগটা শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। চলো আর টাটা, আবার কাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আজকের মতন টাটা। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও। চলো টাটা।